আজকে আমি মূলত এমন দুইটা কনফিউশনের জবাব আমি দেওয়ার চেষ্টা করব, যে কনফিউশন দুইটা নতুন করে সৃষ্টি হয়েছে, এর মধ্যে একটা আছে, আগের থেকেও ছিল, আবার নতুন করে এটাকে রিনিউ করা হয়েছে। আরেকটা হলো আমভাবে, এমনকি আপনাদের মনেও এমন কিছু ভুল ধারণা আছে, আর ওই ভুল ধারণাটাকেই অন্যান্য বিরোধী যারা আছে তারা সেটাকে ফলাও করে মানুষের সামনে আরো যোগ করে তারা পেশ করে। আমার কয়েকদিনের জীবনে আমি দেখছি যে যারা ডেলিভারি দেয়, সাপ্লাই যারা দেয়, তারা যদি রিয়েল বিষয়গুলা সাপ্লাই দিত তাইলে কোনো আপত্তি করার কিছু ছিল না। মনে করুন আমার ব্যাপারে আমার কোনো আইব আপনার কাছে কেউ বললো, এই বলাটা ঠিক না, কিন্তু আমার রিয়েল আইবটা বললো, আমি নারাজ হওয়ার কিছু না, এই দোষ আমার মধ্যে আছে। কিন্তু যারা সাপ্লাই দেয় তারা কিন্তু শুধু এইটা দেয় না, তারা তাদের ঘরে কিছু আর হোসামাল আছে সেটা মিলাইয়া মিক্স করে তারপরে সাপ্লাই দেয়। তখন টোটাল বিষয়টা অন্য ধরনের হয়ে যায়, মানুষ এরপরে আর মানুষের মনকে এক করা যায় না। একটা বিষয় আপনারা দেখবেন, এই দুনিয়াতে বহু বড় বড় আলিম গত হয়েছেন, কিন্তু মানুষের অন্তরে আমভাবে তারা স্থান পান নাই। বহু বড় বড় আলিম, শিক্ষিত মানুষ গত হয়েছেন, কিন্তু মানুষের অন্তরে আমভাবে তারা স্থান পান নাই, মানুষ স্মরণ করে না। কিন্তু এক শ্রেণীর মানুষ দুনিয়াতে গত হয়েছেন, শত শত বছর হয়ে গিয়েছে, মানুষের অন্তরে এখনো তাদের স্থান আছে। আউলিয়ায়ে কেরাম যারা, সুফিয়ায়ে কেরাম যারা, তাদের জায়গা মানুষের অন্তরে এখনো আছে। আমরা যাকে স্মরণ করছি তাকে আমরা কোনোদিন দেখি নাই, আমাদের কেউ দেখে নাই, ওনার বংশের কাউকে আমরা কোনো সময় দেখেছি, কিন্তু আমরা ওনাকে ভুলি নাই। সৈয়দনা শাহজালাল মুজাদ্দিদ মনি রহমতুল্লাহ আলাইহি কোনো বিয়ে শাদী করেন নাই, সন্তানাদি নাই, কিন্তু ওনার স্মরণ এখনো বাকি আছে, মানুষের অন্তরে অন্তরে ওনার নাম আছে। এর একটা হিকমত আছে, মানুষ অন্তর সবাইকে দেয় না। মানুষ যে শ্রেণীর হোক, মানুষ জীবনে বুকামি করে, সব আছে, সব মানা যায়, কিন্তু মানুষ অন্তর সবাইকে দেয় না। মানুষ অন্তর তাকেই দেয় যাকে সে এমন বিশ্বাস করে যে ওনার মাধ্যমে আল্লাহর করিব হওয়া সম্ভব, বা উনি আল্লাহর করিব, এমন কোনো মানুষকে মানুষ অন্তর দিয়া থাকে। ছোট করে আমি বললাম, অনেক বড় বিষয় এটা। অন্তর মানুষ সবাইকে দেয় না, সব মানুষ তার অন্তর সবাইকে দেয় না। বহু বড় আলিম আছেন, ওনার পক্ষে স্লোগান দেবে ঠিক আছে, আমি ওনার কথা বলতেছি না, স্লোগান দিবে ঠিক আছে, কিন্তু অন্তর দিবে না। স্লোগান ঠিকই দিবে, অন্তর দিবে না। দেখবেন অন্তর দিবে কোন একজন মানুষ যাকে মানুষ পছন্দ করে না, গালাগালি করে, মানুষ ঠিক না, কত আইব সমাজে আছে, ওই লোকটা তার অন্তর ওই ওনার কাছে দিবে। সুফি যাদেরকে বলা হয়, সমাজে মানুষ তাদেরকে বন্ধ বলছে, কত খারাপ ভাষায় তাদেরকে চিত্রিত করছে, দেখা গেল মানুষ অন্তরটা তাকে দিল। যে কোনো এক দেশের প্রেসিডেন্ট গত হয়েছেন, মনে করুন, মানুষ ওনাকে কিভাবে স্মরণ করবে না, কিন্তু এমন একজন মানুষ যিনি সমাজে খুব সাধারণ কেউ ছিলেন, খুব এলিট শ্রেণীর যারা, হাই প্রোফাইল যারা, তাদের কাছে কোনো সম্মান ওনাদের নাই। দুনিয়ার মানুষ, মেজরিটি মানুষ অন্তরটা তাকে দিয়ে রাখছে। এটা হলো হিকমত। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে মানুষের অন্তর, আল্লাহ দুই আঙ্গুলের মধ্যখানে মানুষের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে যেদিকে ফেরাইয়া দেন, সেই অন্তর সেখানে যায়। আমি আশা করি আমি ক্লিয়ার বুঝাইতে পারলাম যে মানুষের অন্তর পাওয়া, এর জন্য খুব বড় আল্লামা হইলে তিনি অন্তর পাবেন তা না, বরং এর সম্পর্ক অন্য কিছুর সাথে। যার অন্তর, যার কলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত আছে, মানুষ তার অন্তর তাকেই দেয়। কে কত বড় আলিম সেটা মানুষ দেখে না,
মানুষ দেখার প্রশ্নও করে না। মানুষ অন্তরটা তাকেই দেবে যার অন্তরটা আল্লাহ রসুলের কলব মুবারকের সাথে সম্পর্কিত আছে। একটা নতুন, আমি শুরু করার আগে একটা নতুন ফিতনা হলো, খুব সুন্দর করে মানুষ বলে, কোরআন শরীফের আয়াত পড়ে বলে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আমার এই রাস্তা একটা রাস্তা, সহজ সরল রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তা অনুসরণ করো, ওয়া লা তাত্তাবিউস সুবুলা, আর অনেকগুলি রাস্তা তোমরা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা অনেক রাস্তা অনুসরণ করলে আল্লাহর রাস্তা থেকে তোমরা ভুলে যাবে। এই আয়াত পড়ে বাংলাদেশের নামি দামি মানুষ খুব সুন্দর করে কথা বলেন। একদম প্রশ্ন করল যে আচ্ছা হুজুর, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু আমাকে বলতে হবে ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত। মানুষ খুব হাসলো যে আসলেই তো যারা ঈদ মিলাদুন্নবী করে তারা উত্তর দিতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা উত্তর দিয়েছি, বহুদিন হয়ে গিয়েছে, জবাব দিতে পারে নাই। আমি বলেছি আমার মা বাবার দোয়া আশা করি আমার উপরে আছে, আমার পীর মুর্শিদের দোয়া আছে, তাদের যারা কবরে গিয়েছে, তাদের যারা এখনো জিন্দা আছে, আর যারা পরবর্তীতে আসবে, সবাই মিলেও জবাব দেওয়া সম্ভব না আমি যেই কথা বলেছি। তিনি বলেছেন ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যে ঈদ মানেই তো 2 রাকাত নামাজ লাগবে, ঈদ মানেই 2 রাকাত নামাজ লাগবে। তাইলে যদি আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালনের পক্ষে আমরা যদি নামাজের প্রমাণ দিতে না পারি, তাইলে আমাদের এটা ইনভ্যালিড। তাই আমি বললাম ঠিক আছে, আমাদেরটা যা হয় পরে হবে, আগে আপনারটা ঠিক হোক। শুক্রবার তো ঈদের দিন, এটা হাদিসে প্রমাণিত। আরফার দিন ঈদের দিন, হাদিসে প্রমাণিত। এমনকি আইয়ামে তাশরিক 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক দিন ঈদের দিন হাদিস শরীফে প্রমাণিত। তা আমার প্রশ্ন ওনার কাছে ছিল, আজকেও আছে কালকেও থাকবে, যে শুক্রবার যে ঈদের দিন, এই ঈদের নামাজ কত রাকাত? একজন জবাব দিয়েছিলেন জুমার নামাজ। বললাম যে না, হয় না। জুমার নামাজ, এটা জুমার নামাজ জোহরের সময় পড়া হয়, ঈদের নামাজ জাওয়ালের পরে হয় না, দুপুরের আগে হয়। এই ঈদের নামাজের আগে প্রমাণ দেন। মানুষকে হাসাইবার জন্য শিক্ষিত মানুষ কিন্তু মানুষকে হাসানোর জন্য কথা বলে, আল্লাহ লানত এদের উপরে। যারা, এটা হাদিসের মফহুম বলছি, যারা মানুষকে হাসাইবার জন্য কথা বলে, আল্লাহ লানত এদের উপরে। তো এই লোকটা বলেন এই যে এত তরিকা, এই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো কত তরিকা আছে, শাহজলিয়া, সুহরাওয়ার্দী, এত তরিকা, আল্লাহ তো পরিষ্কার বলেই দিলেন এক তরিকা মানবা, অতগুলো তরিকা মানলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিভ্রান্ত হবে। এই পর্যন্ত এই কথার জবাব কেউ দিয়েছেন বলে আমি শুনি নাই। আজকে যেহেতু আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পর্কিত, আমি জবাবটা দেব। এই হলো একটা, যে আসলেই তো আমরা এক তরিকা মানবো, এটা তো ঠিক, আমরা এক তরিকাই মানবো, নবীর তরিকা মানবো। তা আমাদের এত তরিকা কেন? আমাদের কাদেরিয়া মানতে হচ্ছে, আমাদের চিশতিয়া মানতে হচ্ছে, মুজাদ্দিদিয়া মানতে হচ্ছে, আরো কত তরিকা মানতে হচ্ছে, এত তরিকা কেন? আল্লাহ তো বলেই দিলেন এত তরিকা না, এক তরিকা, এক রাস্তা। দ্বিতীয়ত হলো আমভাবে যেটা ফলাও করে প্রচার করা হয়, সেটা হলো যে এই সুফি যারা, এদের ইলিমের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের ইলিম নাই, শুধু কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত থাকে, ইলিমের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এই কারণে এদেরকে বন্ড বলে তারা। আর আমাদের মধ্যেও এটা আম ধারণা, উনি পীর সাহেব, অমুক, মাশাআল্লাহ উনি তো মুফতি সাহেব, মানে সাধারণ মনে করা হয় যে পীর সাহেব যিনি, ওনার এত ইলিম টিলিম নাই, ইলিম হইলে মুফতি সাহেবের ইলিম আছে, উনি মুহাদ্দিস, উনি অমুক, উনি তমুক, উনি তো মাত্র পীর সাহেব। আমাদের সিলেটের এই গত হলেন যেই বুজুর্গ, আমাদের পীর মুর্শিদ, যদি প্রশ্ন করা হয়, কেউ বলবেন ও তিনি একজন ভালো কারি সাহেব ছিলেন, আপনাদের মনের সাথে মিলাইয়া দেখবেন, কেউ বলবেন উনি কারি সাহেব, ভালো কারি সাহেব ছিলেন, এবং ভালো পীর সাহেব ছিলেন, তাবিজ দিতেন, দোয়া দরুদ পড়তেন, এই তো।
কিন্তু ইলম যে ছিল সেটা বিশেষ কারণে গোপন হয়ে গিয়েছে। আর মানুষ এই সুযোগটাকে নিয়েছে এবং এই পুরো ইতিহাসের মধ্যে এই প্রমাণটা তারা করেছে যে এই লাইনে যারা যায় এদের মধ্যে ইলম কালাম আসলে কিছু নাই, কিছু কিচ্ছা কাহিনী নিয়ে কিছু রাকায়েক, যেই সব ঘটনা বললে মানুষের অন্তর নরম হয়, এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। আসলে ইলমে নববী বা ইলমে হাদিসের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই দুইটা কনফিউশন এই সময়ের আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। আমার সামনে যে কিতাবটা আমি নিয়ে এসেছি এটা হলো, আগে বলে দিই, এটা হলো ইমাম শামসুদ্দিন জাহাবী, ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব। ইমাম জাহাবীর ওফাত হলো 748 হিজরিতে, 748, 748 হিজরিতে। ইমাম জাহাবী হলেন হাফিজ ইবনে তাইমিয়ার ডাইরেক্ট শাগির্দ, হাফিজ ইবনে তাইমিয়ার ডাইরেক্ট শাগির্দ। এই যত ফিতনা বর্তমান সমাজে আছে 700, এগুলার ম্যাক্সিমাম 700 হিজরির আগে ছিল না। এইসব সমস্যা 700 হিজরির পরে হয়েছে। হাফিজ ইবনে তাইমিয়ার বিরুদ্ধে যারা ছিলেন, যাদের মামলার কারণে তিনি বারবার জেলে গিয়েছেন এবং জেলে ওনার ওফাত হয়েছে, তারা সুফিয়ায়ে কেরাম ছিলেন, আউলিয়ায়ে কেরাম ছিলেন ওই সময়ের। এই কারণে এই বিরোধটা এখান থেকে শুরু। তাদের মুর্শিদকে ওই সময়ের পীর বুজুর্গ যারা ছিলেন মামলার পরে মামলা দিয়া জেলে বছরের পর জেলে থাকতে হয়েছে ওনাকে, জেলে তিনি মারাও গেছেন ফাইনালি। এর থেকে বড় দুঃখ হলো, তাদের পক্ষ থেকে বলছি, এর থেকে বড় দুঃখ হলো যে আর কোনো জায়গা পাওয়া যায় নাই, ওনাকে দাফন করতে হলো বাধ্য হয়ে মাকবারাত সুফিয়াতে, সুফিদের কবরস্থানে। ওনার কবরের ছবি আমরা দেখিয়েছি, সুফিদের কবরস্থানে ওনাকে দাফন করতে হলো। সর্বশেষ যেই কারণে তিনি জেলে গেলেন সেটা হলো তিনি ফতোয়া দিলেন এমনকি আল্লাহ রসুলের জিয়ারতের উদ্দেশ্যে ও সফর করা জায়েজ হবে না, হারাম হবে, এবং এই সফরে নামাজ কসর করাও জায়েজ হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত সম্পর্কিত সব হাদিস মিথ্যা এবং বানোয়াট উনার কিতাবে। ওই সময়ের আলিম যারা ছিলেন বুজুর্গ সবাই আবার মামলা দিলেন। তিনি জেল থেকে মাত্র বেরিয়ে এসেছেন, মা অসুস্থ, মাকে দেখতে এসেছিলেন, এর মধ্যেই ফতোয়া দিলেন, আবার মামলা, আবার জেলে। তো এই বিরোধটা সেখান থেকে শুরু, মূলত এখন যেটা চলতেছে সেখান থেকে শুরু। এই কিতাবটার লেখক হলেন হাফিজ ইবনে তাইমিয়ার ডাইরেক্ট শাগির্দ ইমাম জাহাবী, নাম বলে সকলে এক বাক্যে চেনেন। ওনার মশহুর একটা কিতাব হলো সিয়ার আলামিন নুবালা। হাফিজ ইবনে তাইমিয়ার ওফাত হলো জেলে 728 হিজরিতে। আমরা এর আগে প্রমাণ দিয়েছি, আপনারা এই যে মাজারে আমাদের বিভিন্ন উরুসে হ্যাঁ কিছু বাড়াবাড়ি হয়, কিন্তু হাফিজ ইবনে তাইমিয়ার ওফাতের পরে ওনার কবরকে সামনে নিয়ে যেই উরুস হয়েছে সেই উরুস আপনারা এখনো দেখেন নাই। ওনার ওফাতের পর ওনাকে সামনে নিয়ে কোরআন শরীফ পড়া হয়েছে। এখন তারা ফতোয়া দেয় কোরআন শরীফ পড়া নিষেধ। ফতোয়া দেয় যে কোরআন শরীফ এটা নাজিল হয় নাই মুর্দাদের জন্য, এটা নাজিল হয়েছে জিন্দাদের জন্য। ওনার কবরকে সামনে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, দিবা রাত্রি 24 ঘন্টা মানুষ সেখানে থাকতো। কবরের উপরে বিরাট বড় একটা টেন্ট, তাবু টানায়া সেখানে খাওয়া দাওয়া হতো, আর খতমের পর খতম চলতো, আর অনেক কিছু। হাফিজ ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম জাহাবীর লেখা সিয়ার আলামিন নুবালা, এই কিতাব থেকে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। সাধারণত যে আলোচনা হয় সেদিকে না, আমি প্রমাণ করতে চাই যে এটা বিলকুল ভুল ধারণা। সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তাদের সম্পর্ক ইলমের সাথে নাই, এটা বিলকুল ভুল ধারণা। এর একটা কারণ হলো, যে কারণে মানুষ তাদেরকে অন্যভাবে স্মরণ করে সুফি হিসাবে, অন্য একটা কারণ আছে। আর ওই দুষ্কৃতিকারী যারা আছে তারা এটাকে লুফেন এবং মানুষের সামনে প্রমাণ প্রকাশ করে যে এই দেখো এদের মধ্যে ইলিম কালাম নাই, ইলিম তো আমাদের কাছে। আসুন তরিকার প্রশ্নে। আল্লাহ তো ঠিকই বললেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, একটা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কয়টা রাস্তা? একটা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও।
এরপরে এই পথের পরিচয় দিলেন আল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। এই কারা তারা? আমরা দলিল দিয়ে জানতে চাইব যে কারা তারা। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশে মনে করুন মাদ্রাসায়, বাংলাদেশে কত হাজার মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসার নাম তো আলাদা, ঠিক না বেঠিক? প্রত্যেক মাদ্রাসার নাম আলাদা, সিলেবাস প্রত্যেক মাদ্রাসার আলাদা সিলেবাস না এক সিলেবাস? এক সিলেবাস। এই মাদ্রাসা যশোরে হোক আর সিলেটে হোক, না হোক রাজশাহীতে হোক, যে কোনো পীর বুজুর্গের মাদ্রাসা হোক আর না হয় তাদের মাদ্রাসা হোক, সিলেবাস কিন্তু একটাই, মাদ্রাসার নাম কিন্তু প্রত্যেকটাই আলাদা। এই যে তরিকাগুলি আছে, এই তরিকা আসলে এক একটা মাদ্রাসা, একটা তরিকা একটা মাদ্রাসা। যেই বুজুর্গ যেই দেশে এসেছিলেন ওনার মাদ্রাসা এটা, আর সিলেবাস সেই একটাই ছিল, সিলেবাস কোনোদিন চেঞ্জ হয় নাই। দলিলটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তা আমাদেরকে দেখাও যাদের উপর তোমার অনুগ্রহ, যাদেরকে তুমি দয়া করেছো। এই কারা তারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন, এমনকি হাফিজ ইবনে কাসির, তিনিও হাফিজ ইবনে তাইমিয়ার শাগিরিদ, ওনার তাফসীর আছে ইবনে কাসির, ওই তাফসীরেও আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের এই কার উপরে আল্লাহর অনুগ্রহ, এদের পরিচয় দিতে চায় কোরআন শরীফের আরেকটা আয়াত তারা কোট করেছেন, পরিচয় দিতে চায়। কোন ইমামের কথা বলেন নাই, কোন হাদিস কোট করেন নাই, এখানে সরাসরি কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ দিলেন যে আল্লাহর অনুগ্রহ যাদের উপরে, এদেরকে চিনতে যাতে কোনো অসুবিধা না হয়, এটা ক্ষেত্রেই আল্লাহর পক্ষ থেকে। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এখানে ছিল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপরে আপনি ইনআম করেছেন, আপনি অনুগ্রহ করেছেন। অন্য আয়াতে আল্লাহ বললেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহর দয়া হয়েছে, আল্লাহ অনুগ্রহ করেছেন, তাদের পরিচয় নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন। এই চারটা পরিচয় দিলেন। নবী নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, সব নবী। সিদ্দীকিন, নবীদের সব থেকে করিব যারা হন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের রাস্তা, নবীদের রাস্তা, সিদ্দীকিনদের রাস্তা, শহীদ যারা হন তাদের রাস্তা, সালেহিন নেককার যারা হন তাদের রাস্তা। এই পুরা ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সমস্ত 1,24,000 বা 2,24,000 নবী রাসূল, তাদের হাওয়ারি যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন, এই অসংখ্য গণিত মানুষের তরিকা অসংখ্য গণিত না একটা, সিলেবাস একটাই, কিন্তু নাম ভিন্ন হয়েছে। কারো নাম আদম হয়েছে, কারো নাম ঈসা হয়েছে, কারো নাম ইব্রাহিম হয়েছে, কোন সময় এই ধর্মের নাম নাসরানিয়ত হয়েছে, ইহুদিয়ত হয়েছে, কিন্তু সিলেবাস একটাই ছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা কিন্তু এক না। মানুষ ওনারা দুইজন, তরিকা কিন্তু একটাই, সিলেবাস একটাই, মানুষ ওনারা আলাদা দুই পার্সন। ঠিক এইভাবে যেভাবে আমাদের দেশে হাজারো লাখো মাদ্রাসা আছে, প্রত্যেকটা আলাদা নাম আছে, কিন্তু এর অর্থ এই নয় সিলেবাস প্রত্যেকের যার যার, সিলেবাস একটাই, শুধু মাদ্রাসার নাম ভিন্ন হয়েছে। এই চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সকলের সিলেবাস একই সিলেবাস। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দরবারে হাজির করে দাও, নবীর উম্মতকে নবীর দরবারে হাজির করে দাও, নবীর উম্মতের অন্তরে নবীর মহব্বত চিন্তা করে দাও। এই সিলেবাস, নতুন কোনো সিলেবাস না, মাদ্রাসার নাম চেঞ্জ হয়েছে।